ইমানদাররা তোমরা কান পেতে শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা লিখে দেওয়া হয়েছে। একবার শব্দগুলো শুনুন, আমি বললে শোনার চেষ্টা করবেন। কুতিবা অর্থ হলো কি জানেন? লিখে দেওয়া, লিখে দেওয়া। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে আসিয়াম, বিরত থাকাকে। আমরা সিয়াম অর্থ জানি কি? রোজা। সিয়াম অর্থ জানি কি? রোজা। রোজা শব্দটা কিন্তু আরবি শব্দ না, রোজা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। কিন্তু রোজার আরবি হলো কি? সিয়াম। কিন্তু সিয়ামের যদি শাব্দিক অর্থ উঠায় তাহলে অর্থ হবে বিরত থাকা। কি হবে? বিরত থাকা, আত্মসংযম করা, প্রচেষ্টা চালানো, কঠিন সাধনা করা। কিন্তু আমরা জানি কি সিয়াম অর্থ কি? রোজা। রোজাটা কি ভাষা বলছি? ফার্সি ভাষা। এর মূল ভাষা হচ্ছে কি? সিয়াম। সিয়াম শব্দটা আসছে আস-সাওম শব্দ থেকে। সিয়াম শব্দটা আসছে কই থেকে? আস-সাওম শব্দ থেকে। সাওম শব্দটা হলো এক বচন, এর বহুবচন হচ্ছে আসিয়াম বা আস-সাওম বা আসিয়াম, যার আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, প্রচেষ্টা চালানো, সাধনা করা, আত্মসংযম করা, নিজেকে বিরত রাখা। সুতরাং এখানে আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, যদি শাব্দিক অর্থ তুলি অর্থ কি হবে? তোমাদের উপর বিরত থাকাকে কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে, তাই না? তোমাদের উপর বিরত থাকাকে কি করা হয়েছে? লিখে দেওয়া হয়েছে। তার মানে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে। ঠিক আছে? এখন একটা প্রশ্ন আসতে পারে যে রোজা হলো ফরজ, রোজা কি ফরজ, তাহলে তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কিন্তু কুতিবা না বলে কুতিবা বললেন কেন? অবশ্যই এখানে কি আছে? একটা উপযুক্ত কারণ আছে। কুতিবা অর্থ হচ্ছে কি? ফরজ করে দেওয়া হলো, আর কুতিবা অর্থ হলো লিখে দেওয়া হলো। মনে করেন যে আপনারা যারা মুরব্বীরা আছেন, ওলামার বাদ দিলাম, যারা মুরব্বীরা আছেন, মুরব্বীরা আপনার সন্তানকে বলছেন যে আমার 10 বিঘা সম্পত্তি আছে, 10 বিঘা সম্পত্তির মধ্যে থেকে আমি তোমাকে 1 বিঘা সম্পত্তি স্পেশাল ভাবে কি করে দেব? লিখে দেব। ওই যে একদিন বলছেন, এরপরে দেখবেন ছেলেটা আমি পিছে পিছে ঘুরবো। ঠিক আছে? পিছে পিছে কি করবে? ঘুরবে যে বাবা আমাকে 1 বিঘা সম্পত্তি লিখে দিতে চাইছে। আর কেউ যায় বলবো বাবা আমাকে 1 বিঘা সম্পত্তি কি করতে চাইছিলেন? লিখে দিতে চাইছিলেন। লিখে দিবেন না? আবার 2-4 দিন পর যায় আবার বলবো যে চলেন আমার তো কি রেজিস্ট্রেশন করার টাকা মেনেজ হয়েছে, চলেন কি করে দেয় একটু লিখে দেন, আবার ঘুরবো। এভাবে কি সে আপনার পিছনে কি করবে? ঘুরবে লিখে নেওয়ার জন্য। এখন আপনি বলবেন যে আমি তোমাকে লিখে দিতে চাইছি, তোমার বিশ্বাস হয় না? সে কিন্তু বলবো না বিশ্বাস হয় না, লিখে দিতে চাইছেন যে সমস্যা কি, তাই না? তার মানে মুখে বলা আর লিখে দেওয়ার মধ্যে কি আছে? একটা পার্থক্য আছে। তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে আপনার ওই জমি লিখে না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান ওই জমির মালিক হতে পারবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরে দেনা বলে এই জন্য কুতিবা বলছেন যে যেন উম্মতে মুহাম্মদী যেন এর প্রতি সবচেয়ে গুরুত্ব দেয়, এর জন্য কি করছেন? কুতিবা বলছেন। এরপরে আপনার সন্তানকে আপনি কি করলেন? জমিটা লিখে দিলেন। ঠিক আছে? কোন জমিটা লিখে দিচ্ছে? অমুক জমির অমুক দাগের অমুক অংশের এই কোণা থেকে লিখে দিচ্ছে। আগে দিন লিখে দিচ্ছেন, পরে দিন যা কি করবে? সুন্দর করে সে কি একটা আয় বানাবে, তাই না? আল্লাহ নেয় দেখবেন আমাদের জৈব সার, আগে যদি জৈব সার না দেওয়া হয় এখানে কি দিবে? কিছু জৈব সার দিবে, যত্ন করবে, পানি দিবে বা কিছু করে এটা কি করবে? সুন্দর করে অন্য জমির সাথে সুন্দর করে আবাদ ফসল করার চেষ্টা করবে, তাই না? কারণ সে কি হয়েছে? এটা নিজস্ব মালিক হয়েছে। এদিকে অন্য জমিগুলো তার ভাইয়ের মালিক মালিক, কিন্তু ওই দাগের ওই কোনার অংশ মালিককে সে স্পেশাল মালিক আছে। তাই সেই স্পেশাল ভাবে কি করবো? যত্ন নিব না, প্রান্তকারী করবো, ভালো ভালো ফসল ফলানোর চেষ্টা করবো। কারণ ওখানে যে ফসল উৎপন্ন হবে সব ফসল মালিককে সে নিজে তার বাপে তার নিজ হাতে, তার বাপ তার নিজ হাতে ওই জমিটা কি করছে? তার নামে লিখে দিছে। যেন আপনারাই বলেন যে এখানে পুরো জানা বলে প্রতিবাদ বলছে, বলার কি যুক্তি আছে না? অবশ্যই যুক্তি আছে। যেন উম্মতে মুহাম্মদী যেন এই রমজান মাসটাকে এমন ভাবে যত্ন নেয়, এমন ভাবে লালন পালন করে যেন এর ফসল তার নিজ ঘরে কি সে সুন্দর ভাবে তুলতে পারে। আল্লাহ বলছেন যে যখন আমি আমার মধ্যে লিখে দিলাম সে তো এত সুন্দর করে যত্ন করলো, সুতরাং এর ফলাফলটা আমি কি দিব? আমার নিজ হাতে দিব, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কি আস-সাওমু লি ওয়া আনা বিহি আসি, তাই না? আল্লাহ বলতেছেন যে রোজা হচ্ছে কার জন্য? একমাত্র আমার জন্য, সুতরাং আমি এর প্রতিদান নিজ হাতে দিব। সুতরাং এখানে কুতিবা যে পুরে জানা বলে কুতিবা বলছে, সুতরাং কুতিবা লেখা বলার পিছনে সুন্দর একটা কি আছে? কারণ আছে। এখন দেখেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর বিরত থাকাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর লিখে দেওয়া হয়েছিল এই রোজাকে। মানে শুধু তোমাদের উপর এই রোজা ফরজ করা হয়েছে তাই না, তোমাদের আগে যারা ছিল তাদের উপর কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল, লিখে দেওয়া হয়েছিল। এখন বলতে পারি যে সারাদিন ধরেন জ্যৈষ্ঠ মাসে যখন রোজা হয় তখন জানে রোজাদাররা, তখন জানে যে রোজা করা কত কষ্ট, 18 ঘন্টা খাইতে পারে, তাই না? প্রায় 12-14 ঘন্টা বা 18 ঘন্টা রোজা রাখতে হয়। তখন বোঝা যায় যে রোজা করা কত
কষ্ট। এখন এই জন্য বলছেন যে ও উম্মতে মুহাম্মদী, তোমাদের তো আয়ু কম, গড়ে 60 বছর বা তার সাথে বেশি বা কম হতে পারে, ঠিক আছে? তোমাদেরকে যে রোজা বলা হয়েছে, জ্যৈষ্ঠ মাসের 16 ঘন্টা বা 17 ঘন্টা তোমাদের উপর রোজা রোজা খরচ করা হয়েছে। তোমরা কি মনে করছো শুধু তোমাদের উপরই রোজা খরচ করা হয়েছে? তোমরা খুব কষ্ট পাইতেছো না? তোমাদের উপর শুধু না, তোমাদের আগেও যারা ছিল তাদের উপরে কি করা হয়েছিল? রোজা খরচ করা হয়েছিল। এখন এই কথা বলার কারণ কি? এই কথা না বলে আল্লাহ বলতে পারতেন তোমাদের ঠিক আগে যারা ছিল, তাই না, এদের উপর খরচ। কিন্তু বলছে তোমাদের আগে যারা ছিল ওদের উপর খরচ করা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মাঝখানে বেশ একটা ব্যবধান ছিল, বেশ একটা ব্যবধান ছিল, প্রায় 500 বছর। প্রায় 500 বছরের একটা কি ছিল? ব্যবধান ছিল। এই ব্যবধানের মধ্যে সারা পৃথিবীর মানুষগুলো কি হয়ে গেছিল? জাহিলিয়াতের যুগের মধ্যে চলে গিয়েছিল। তারা নামাজ সব কিছু কি হয়ে গেছিল? ভুলে গেছিল, কারণ কোনো নবী ছিল না, কোনো পথ প্রদর্শক ছিল না। এই যে মাঝখানে যে কি ঘটছিল এটা তো উম্মতে মুহাম্মদী সব কিছু কি করে না, জানে না। এবং 500 বছর আগে কি ঘটছিল এটাও সব উম্মতে মুহাম্মদী জানে না। এই জন্য বলে দেওয়া হয়েছে যে তোমার আগে যারা উম্মত ছিল তাদের উপর কি করা ছিল? রোজা খরচ করা হয়েছিল। সুতরাং ও উম্মতে মুহাম্মদী নিরাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাদের উপর যেরকম করে রোজা খরচ করা হয়েছে ঠিক তোমাদের আগে যেরকম করে রোজা খরচ করা হয়েছিল। এখন চলে আসেন যে আমরা রোজা খরচ করার কথা জানলাম। এখন যেটা জানি যে রোজাটা কাকে বলে, খুব ভালো করে শোনার চেষ্টা করি। রোজা কাকে বলে? সিয়াম কাকে বলে? সিয়ামটা বলা হয় যে সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নির্ধারিত সকল প্রকার কার্যকলাপ থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? সিয়াম। অথচ সুবহি সাদিক থেকে কেন 24 ঘন্টায় আপনার জন্য হালাল রুজি হালাল খানা খাওয়া কি উচিত ছিল, তাই না? 24 ঘন্টায় আপনি আপনার শরীরের ঘাম কি করছেন? ফালাইয়া শরীর ঘাম ঝরাইয়া কি করছেন? আপনি কামাই করছেন, কামাই করে ঘরে রাখছেন, ঠিক আছে? কিসের জন্য? খাবার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন? সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনার নিজের উপার্জিত খানাও কি করে দিলেন? হারাম করে দিলেন। এটার নাম কি? রোজা। এটার নাম রোজা। আপনি যে স্ত্রীকে কি করছেন? মহর পরিশোধ করে ঘরে নিয়ে আসছেন, যে স্ত্রীকে মহারণা পরিশোধ করে ঘরে নিয়ে আসছেন, আপনি এবং সে কি করবেন? নির্জনে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কি করবেন? জৈবিক চাহিদা মেটাবেন। সেটা রাতে হতে পারে, দিনে হতে পারে। 24 ঘন্টায় কি আপনার স্ত্রী আপনার জন্য বৈধ। কিন্তু আল্লাহ বলতেছেন যে না, রমজান মাসটা সিয়াম সাধারণ মাস। এটা এমন একটা মাস যে সুবহি সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই স্ত্রীকে তুমি সহবাস করতে পারবে না, তাই না? স্ত্রীকে সহবাস করতে পারবে না। দেখেন আপনি সারাদিন না খাইলে দিনের বেলা 3 বার আমরা খানা খাই, তাই না? সকালবেলা যদি খানা খাই, দুপুরে একবার 11টার দিকে শুনলে হালকা হালকা লাগে, অথবা সকালে খাইছি দুপুরে যদি খানা না খাই কি হবে? বিকালের দিকে একটু হালকা হালকা লাগে। অথচ আপনি আপনার জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য কি করা হলো? সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খানা পিনা, সকল প্রকার স্ত্রী সহবাস এবং অনেক বিভিন্ন ধরনের কার্যকলাপ থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য খরচ করে দেওয়া হলো। সুতরাং এই খরচ যারা মানবে তাদের সেটার নাম হলো কি? সেটার নাম হচ্ছে রোজা, সিয়াম। এখন আপনি কি করবেন? এই সিয়ামের মধ্যে আপনি কি করবেন? আপনি এই যে বললাম সিয়াম অর্থ কি? সাধনা করা, প্রচেষ্টা করা। কি প্রচেষ্টা করবেন? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য কি করবেন? আপনি সিয়াম সাধনা করবেন। এটাই হচ্ছে কি? ঈমানদারদের একমাত্র লক্ষ্য, ঈমানদারদের একমাত্র দায়িত্ব। সুতরাং আসুন আমরা কি করব? সুবহি সাদিক থেকে শুরু করে সকল প্রকার খানা পিনা কি করব? বর্জন করব। সকল প্রকার স্ত্রী সহবাস বর্জন করব এবং বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলা বর্জন করব। কথা বলা যাবে না, ধরাধারি করা যাবে না। সব কিছু মিলে কি তৈরি হলো? একটা রোজা তৈরি হলো। ওই যে আপনার বাবা লিখে দিচ্ছে সম্পত্তিটা, কি বিভিন্ন ধরনের সার দিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করছেন? সিয়াম লিখে দিয়েছেন। সিয়াম লিখে দেওয়ার পর আপনি কি করলেন? সিয়ামের মধ্যে মিথ্যা কথা বললেন না, হারাম খানা খাইলেন না, স্ত্রী সহবাস করলেন না এবং হালাল খানাও খাইলেন না, মানুষের সাথে ঝগড়া করলেন না। এগুলোর নাম হচ্ছে একটা কি? সার। এগুলোর নাম কি? একটা সার। এই সিয়ামের মধ্যে আপনি করলেন এই সকল দিয়ে সিয়ামটা কি করলেন? আপনি একবার যত্ন সহকারে লালন পালন করলেন। আর এই সিয়ামে কি করবেন? কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন। কি করবেন? সুপারিশ করবেন। এই সুপারিশের ব্যাপারে এরপরে হাদিসে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ওয়া কুরআন ইয়াশফাআনি আবদে। সিয়াম এবং কোরআন ইয়াশফাআন উভয় কি করবে? লিল আবদে, বান্দার জন্য সুপারিশ করবে। আল কুরআন ওয়া সিয়াম ইয়াশফাআনি লিল আবদে। কিয়ামতের দিন বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, যখন বান্দার উপর সূর্যটা মাথার উপর চলে আসবে, বান্দার যখন মাথার ঘাম ছাই পড়বে, আর নাক বরাবর যখন কানে নদী বরাবর তার সুরে কানগুলো চলে আসবে, তখন সে হাবুডুবু খেতে থাকবে। যখন সে হাবুডুবু খেতে থাকবে, তখন কোরআন বলবে, সিয়াম বলবে, কি সিয়াম বলবে? ইয়াকুলু সিয়াম বলবে, রব্বি আন্নী মানাত তু'আম ওয়া শারাবু বিন নাহার। ও আল্লাহ, এই যে বান্দা তার কানে নদী পর্যন্ত এবং নাকের
টাকা পর্যন্ত যে তার ঘাম চলে আসছে, তার পানি চলে আসছে, আল্লাহ আপনার জন্য সুপারিশ করছি। মানাতু আমি কি করছি? বাধা দিয়েছি, বিরত রেখেছি। মানাতু হচ্ছে কি আমি বিরত রেখেছি হু তাকে, ওই যে সিয়াম সাধনকারীকে। মানাতুহু আমি ওই সিয়াম সাধনকারীকে বিরত রেখেছি, দূরে রেখেছি। আতআম সকল প্রকার খারাপিনা থেকে, ওয়াশরাব এবং সকল প্রকার পানাহার থেকে আমি তাকে বিরত রেখেছি। বিন্নাহার দিনের বেলা কি করে? যখন আপনি রোদ্দুর থেকে আসেন, বাসায় আসার পর আপনার স্ত্রীকে বলেন আমাকে একটু ঠান্ডা পানি দাও, অথবা আপনার স্ত্রীকে বলেন আমাকে একটু শসা কেটে দাও, প্লিজ থেকে পানি বের করে দাও, বলেন না? আর আপনার স্ত্রী যখন এক গ্লাস শরবত নিয়ে আপনার কাছে যায়, কি করার জন্য? আপনার খেদমত করার জন্য। এত ক্লান্ত অবস্থায় রয়েছেন, কিন্তু যখন জ্যৈষ্ঠ মাসের রোদ্দুর মধ্য থেকে আপনি আসেন, আপনার গলাটা পিপাসায় কাতর হয়ে গেছে, আপনি অনেক কষ্ট করে আসছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, ও বান্দা তুমি যতই কষ্ট করো না কেন, তোমার উপর যে রোজা ফরজ করা হয়েছে, তুমি প্রবাসরত অবস্থায় এক গ্লাস পানি তুমি খেতে পারবে না, তাই না? তুমি যতই খিদা লাগুক না কেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যৈষ্ঠ মাসের সেই 18 ঘন্টা রোদের মধ্যে হাল ধরছেন, জমি চাষ করছেন, খেত কাটছেন, ধান কাটছেন, গম কাটছেন, পাট কাটছেন, কাটার পরে যখন আপনি বাসায় চলে আসছেন, আপনার খিদার কারণে আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, তখন যদি মাথা ঘুরে আপনি পড়ে যান, কিন্তু তথাপি আপনার স্ত্রীকে বলছেন না তোমার ঘরে কি আছে, আমাকে খানা দাও, আমি আর বাঁচতে পারতেছি না, বলি না? যেহেতু আমরা বলি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার জন্যই আমরা সিয়াম সাধনা করি। এজন্য আল্লাহ বলছেন যে আমি প্রতিদিন কিয়ামতের দিন নিতে দিব। সিয়াম বলছে যে ও আল্লাহ, এই বান্দার জন্য আমি সুপারিশ করছি, এই বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলা যাবে না, কারণ আমি তাকে দিনের বেলা খাদ্য থেকে দূরে রাখছি, আমি তাকে দিনের বেলা সকল প্রকার পানাহার থেকে দূরে রাখছি। এক বছর তোমার জাহান্নামের ভয় যখন তার মধ্যে চলে আসছে, তখন তোমার জাহান্নামের শাস্তির ভয়ে সে এক গিলাস পানিও পান করে নাই এবং এক লুকমা ভাতও সে তার পেটের মধ্যে দেয় নাই। আমি কি ভালো দিয়েছি? সুতরাং আমার কারণে পেটে কষ্ট পেয়েছে, সুতরাং আমি আজ তার সামনে দাঁড়ালাম, তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি এই পথ ছাড়বো না। এটা কি ভালো না? আমরা কি সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। এরপর দেখেন কোরআন কি সুপারিশ করে। কোরআন বলতেছেন কোরআন বলবে রব্বি মানাতুহুন নাওম বিল-লাইলি। কোরআন সামনে দিকে এগিয়ে বলবে ও আল্লাহ, কিয়ামতের দিন এই বান্দা এই বিপদে পড়েছে, আমি আমি তাকে বিরত রেখেছি, আমি তাকে দূরে রেখেছি। আর নাওম বিল-লাইলি, রাতের বেলা ঘুমানোর পাশে আমি তাকে দূরে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন, বা তুমি তো বান্দার জন্য রাত্রিকে ঘুমের জন্য তৈরি করেছো, দিনকে তৈরি করেছো, তুমি তার ফসল ফলাবে এই জায়গাতে বিচরণ করবে। কিন্তু যখন সে রমজান মাস পেয়েছে, সারাটি রাত কি করছে? কোরআন এবং হাদিস পড়ার মাধ্যমে সে তার সারাটা জীবন সারাটা কি করছে? অতিবাহিত করছে, কিয়ামুল লাইল করছে। কি করছে? কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ পড়ছে, তারাবি নামাজ পড়েছে, বিতরের নামাজ পড়েছে, এবং শেষ রাতে উঠে দুহাত খানি উঠিয়ে সেই জাহান্নামের শাস্তির হয়ে যখন তার জাহান্নামের শাস্তির কথা মনে করেছে, তখন সে দিয়ে হাত উঠে তোমার দরবারে বলছে ও আল্লাহ, আমি তোমার জাহান্নাম দেখি নাই, তোমাকে দেখি নাই, তোমার শাস্তিগুলোকে দেখি নাই, আর সেই জাহান্নামের সব বিচ্ছুগুলোকে দেখি নাই, কিন্তু কোরআন এবং হাদিসের মাধ্যমে ওই জাহান্নামের এই শাস্তিগুলোর কথা শুনেছি। সে রাত্রি জাগরণ করেছে, আর নাউম বিল্লাহি, রাত্রি বেলা সে কি করছে? ঘুমায় নাই। এটা কেন সমাজ করতেছে? কোরআন বলতেছে সে রাত্রি জেগে জেগে কি করছে? আমাকে অধ্যয়ন করছে। সুতরাং আমি তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে এক ইঞ্চিও সরব না। সুতরাং সুতরাং এই মুহূর্তে আমার পক্ষ থেকে তার জন্য কি করা হলো? সুপারিশ করা হলো। এরপর বললে এরপর উভয় সুপারিশ করা হবে, কবুল করা হবে। সুতরাং আমরা আসুন, রমজান মাস আসতেছে, রমজান মাস উপলক্ষে আমরা কি করবো? অবশ্যই রোজাগুলো, যাদের শারীরিক সমস্যা নাই, কোনো প্রকার সমস্যা নাই, শারীরিক সমস্যা নাই, শারীরিক দুর্বলতা নাই, তারা অবশ্যই আমরা রোজাগুলো রাখবো এবং আমাদের সন্তানদেরকে রোজা রাখার জন্য কি করবো? উৎসাহ দেব। যারা রোজা রাখতে পারে, একটা দুইটা রোজা রাখবে, সন্তানদেরকে বোঝাবেন যে যারা প্রথমে একটা করবা, শেষে একটা করবা, মাঝখানে কি করবো? মাঝখানে চালু করবো, মানে যার উপর রোজা কি হয় না, কোনো খরচ নাই, উৎসাহ পাবে। ঠিক আছে? আপনি করবেন, আপনার সন্তানকেও রোজা রাখার জন্য বলবেন। আপনি সেহরি খাবেন, আপনার প্রতিবেশীকে সেহরি খাওয়ার জন্য বলবেন। আপনি যেটা দিয়ে খাবেন, প্রয়োজনে তাকে সহযোগিতা করবেন।